with no two consecutive numbers. For example, 135 doesn't belong to S6 but 1 to 4. মানে belongs to এত but 1 to 4 consecutive টার্ম যাতে না হয়, যেমন এটার মধ্যে তারা কইছে 1 to consecutive সেটা যাতে না হয়, তাহলে S5 এ কি হইব? S5 আমি বুঝতাছি যে আমার কাছে अवेलेबल নাম্বার থাকবে 1 2 3 4 5। এবার এডি দিয়া Sn denotes the subset of this, তাহলে এটার সাবসেট নিতে লাগবে। স্যার মানে S6 তে কইছে কিছু কি ব্যাপার S6 S5 যখন Sn না, Sn মানে n পর্যন্ত যায়, S6 মানে 1 2 3 4 5 6, ওইটার সাবসেট কি? ওইটার এমন সাবসেট হইতে লাগবে যেটির মধ্যে যাতে নো টু কনজুগেটিভ নাম্বারস হয় ফর n গ্রেটার দেন ইকুয়াল টু 2, এটাতে চাই Sn 2। ঠিক আছে? এটা শুরু লাগে হ্যাঁ, তাহলে আমরা কিটা করি 1 2 3 4 5 তে এমন ভাবে নাম্বার নিতে লাগবে যাতে মধ্যে দুইটা কনজুগেটিভ না থাকে। তো সববার আগে তো আমি একটা এলিমেন্ট করে কয়টা সাবসেট দেখতে পারি? 1 এলিমেন্ট 1 2 5 6 এটা করে 1 এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট গুলো তো ফার্স্ট হয়ে যাবে একটা 1, একটা 2, একটা 3, একটা 4, একটা 5। আর সববার আগে নো এলিমেন্ট, মানে একটা 5, এটা একটা, এটা 1 আর এন হইছে 5, আপাতত পাশে একে 6টা হইছে, ঠিক নেই? 5 ও itself is a subset না। তোমারে কইছে নো টু কনজুগেটিভ নাম্বার, যাতে নাম্বার না ও রাইট Sn তো সাবসেটের সেট, টু এলিমেন্টস হলে 1 এর লগে এটা আইতে পারবো, 1 4 1 এর লগে হইলে 3 হইব, 1 5 ঠিক আছে নি? 2 এর লগে হইলে দুইটা, পিছের দিকে আর লাভ নেই, হ্যাঁ সামনের দিকে আগে 1 এর লগে 1 3 1 4 1 5, বুঝাছো তো এনে কিটা 1 3 1 4 1 5, 2 এর লগে 2 4 2 5, এরপরে 3 এর লগে শুধু 3 5, আর তো দেখতে লাভ নেই। আরেকটা গো ঠিক আছে, এবার 2 এলিমেন্ট, এবার 3 এলিমেন্টস এর দরকার নাই, 3 2 5 থেকে 6টা, এরপরে 2 এলিমেন্টস, সরি 2 এলিমেন্টস আছে আমরা না, 3 এলিমেন্টের কিটা আছে পসিবিলিটি আছে শুধু 1 3 5, এনে একটা, তাহলে টোটাল কত হলো আমার 12 আরেকটা 5 আছে। ঠিক আছে, জাস্ট গণনা ছিল, ঠিক তো? 2 নাম্বারটা একটু ভালো করে বলে দিবে। এটা বুঝছো নি 1 নাম্বারটা? আরে আমি এটা ভালো করে করব মনে হচ্ছে, দেখছো প্রথম থেকে এমনি করে লিখছি। না হবে এই প্রসেসর তো না এরপরটা থেকে সুন্দর করে নন রেকর্ড, এটা সেভ হয়ে থাকবে, UI 2025 বলে সেভ, কতবার তো সেভ করতে পারিনি, এবার সেভ হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি এটা বড় কও না সাবসেট ঠিক হইছে, সেটটা কি তা সাবসেটের সেট না? এই মানে তো এই জন্য এর দিতে পারে এই নাম্বার 2টা, 2 নাম্বারটা যদি আমরা করি, প্রথমে তো আমরা করলে যেহেতু লগের ভিতরে এমন আছে, তাহলে আমি লগের ভিতরে ইনটু করে লিখতে পারি mod sin x cos x, mod sin x into mod cos x, that is mod sin x cos x, দুইটা মডটা আমি একসাথে করে লিখতে পারি is equal to 2, ঠিক তো? তাহলে mod sin x cos x is equal to স্কয়ার, ঠিক তো? এবার আমি এটা 2 দিলে এটার মধ্যে একটা ফর্মুলা লিখে দিতে সুন্দর, তাহলে মডের ভিতরে আমি 2 sin x cos x is equal to 2 into 4 by pi square। এবার আমি এদিকেরটা ফিজিবল আছে নি দেখি, কারণ এটা sin 2 থিটা ট্রিগোনোমেট্রি আইবো, ঠিক তো? sin 2x, ঠিক আছে নি? এটা ফিজিবল হইব কারণ এটা 9 পয়েন্ট সামথিং, তো 9 এর উপরে 8, দ্যাট ইজ ফিজিবল। আর sin এর উপরে মড আর 2x, x দিছে কোন থেকে উত্তর পর্যন্ত 0 টু পাই, তাহলে আমি কইছি এরকম ট্রিগোনোমেট্রি অঙ্কে আমি কই দিছি 2x এর রেঞ্জ সঙ্গে সঙ্গে বার করে নেবা, তার মানে 0 টু 2 পাই মানে পুরা করতে পারবা, কোনো ওপেন ব্র্যাকেট না, ইকুয়াল টু 9 পুরাটা করতে পারবা। এবার পুরাটা কইরা sin 2x কইছে এত মড, তার মানে sin 2x প্লাস মাইনাস হতে পারে, ইট ক্যান বি প্লাস মাইনাস 8 বাই পাই স্কয়ার, ঠিক আছে না? তাহলে কোনানে পাবো 8 বাই পাই স্কয়ার ইজ নিয়ার অ্যাবাউট 0.910 এমন কিছু একটা হইব, বুঝাইতেছে 0.8 0.9 মানে যাই। তাহলে কই থাকবো, একটা এনে পাবো, প্লাসের দুইটা এনে পাবো, মাইনাসের দুইটা এনে পাবো, তাহলে কয়টা পাইলাম আমি आंसर 4টা। এটা কার মধ্যে পাইলাম? এটা সেট এ তে, সেট নাম্বার অফ এলিমেন্টস ইন এ তে
চারটা। আর ভ্যালুটি কত কত একটু লক্ষ্য রাখো। হ্যাঁ না 0.8 তো তুমি ভ্যালু 0.8 তো তোমার কার ভ্যালু sin 2x এর ভ্যালু 2x এর ভ্যালু কত হইব অ্যারাউন্ড 0.8 মানে কত হইব আচ্ছা থাক এটা পরে দেব বিটা কইরা দিই যদি লাগে যদি আদৌ লাগে হ্যাঁ গ্রাফের দরকার কিন্তু আমার ডাইরেক্ট রমে করুন যে এমনি গ্রাফ আইকো হ্যাঁ কও 2x টা কত যাইবো আমার 2 পাই পর্যন্ত তো পুরো একটা তো লাভ নেই আমার হ্যাঁ কও sin 2x 2 পাই পর্যন্ত তো কইছে x এর রেঞ্জ 2x এর রেঞ্জ 2 পাই আচ্ছা তাহলে x এর রেঞ্জ 0 টু পাই আর এটা 2 পাই ওই দূরে যাবো সাইকেল কি লেখা sin এর দূর পর্যন্ত 4 পাই তো যাইতে কইছে না তোমার ঠিক আছে তুমি এটা তো তুমি যদি নরমাল 2 পাই হয় তাহলে যদি এমন করছো এটা নরমালটা পাই পর্যন্ত আটকে দিছিল তোমার কিন্তু আমরা যেটা করতেছি 2 পাই অফ দিনে আবার তো 2x 2 পাই তাহলে x তো পাই এটা তো x এক্সিস না এটা কি 2x এর এক্সিস না x এর এক্সিস x এর এক্সিস না তাহলে তুমি এটা হইবো পাই বাই 2 এটা হইবো পাই ঠিক নেই আচ্ছা আর তুমি 2x এর এক্সিস যদি করো তাহলে এটা দিবা 2 পাই 2x ইকুয়াল টু ডাইরেক্ট 2 পাই আর 2x ইকুয়াল টু পাই এটা এই জায়গাটা আর 2x ইকুয়াল টু পাই বাই 2 এটি তো একটা ইনে পাইবা আর কি চারটা ভ্যালু পাইবা ঠিক আছে না আচ্ছা এটা গেল এটা এরপরে তোমার কি কইলো বি তে কি আছে বিটটা কেউ কোশ্চেনই বিটটা তো ইজি করে বিটটা আমার মড ভাঙা করণ লাগবে একটা করণ লাগবে x গ্রেটার দেন 4 x গ্রেটার দেন 4 হলে মড বিটটা যাবো গা তখন কি তাই হ্যাঁ কত আয় তাহলে x - 4 রুট x আর এটা ডাইরেক্ট নরমাল উঠতে যায় না 3 রুট x - 6 প্লাস 6 ইকুয়াল টু 0 তাহলে কত হয় x - 7 রুট x প্লাস 12 ইকুয়াল টু 0 তাহলে রুট x ইকুয়াল টু কত হয় এটা 7 4 3 4 আর 3 যোগ করলে আইবো না সাম অফ রুটস পজিটিভ প্রোডাক্ট পজিটিভ তাহলে x ইকুয়াল টু কত হইতাছে আমার 16 আর 9 দুটোটা এটার উপরে ওকে দ্যাট ইজ ফিজিবল এটা b এর একটা ভ্যালু হলো আরেকটা কি হতো আর x লেস দেন 4 ওটা কইরা কেউ বার করছেন x কত কত হয় আমি আর করি না 0 বার 1 এটাও লেস দেন 4 তাহলে দুটোটা কারেক্ট সবাই কোশ্চেনই 0 বার 1 এ তো আইছে এটা শুধু প্লাস হয়ে যাবে আবার মিডল টার্ম হয়ে যাবে বাকি তো সেম লিখতে হবে এটা বুঝছো তো এটা এনে শুধু একটা মাইনাস দিবে ঘুরে যাবে আরেকটা মিডল টার্মে বুঝছো তাহলে চারটা ভ্যালু আইলো এবার তুমি দেখো তোমার এখানে x এর ভ্যালু ওই চারটা আইতে পারেনি 0 তো জীবন হতো না 0 মানে এই লাইন sin x এর ভ্যালু 1 তার মানে পাই বাই 2 এটা হতো না তার মানে a আর b এর মধ্যে এটা তো কমন নাই আমি কমন দেখতে চাই কারণ আমারে কি চাইছে a b ইউনিয়ন চাইছে যদি কমন থাকে ওটা কিন্তু বাদ দিতে লাগবে দুইটা সেট যদি কমন হয় তাহলে a প্লাস এটা বাদ দিতে লাগে আমি দেখতে চাইতেছি তার ভিতরে আদৌ কোনো কমন আছে না থাকলে কয়টা কমন ঠিক আছে নি তাহলে 1 কমন নি না 0 কমন নি না 16 কমন নি x এর ভ্যালু 16 মিন্স কত হইব কত পাই এর ভ্যালু 3 16 মিন্স আমি কত যাইতাছি 5 বার 5 পয়েন্ট সামথিং ঠিক আছে নি 5 পাই 5 পাই মানে কোনা আইবো 2 পাই 3 পাই 4 পাই 5 পাই 5 পাইতে একটু বেশি তোমার এই জায়গাটা আইতে লাগলে কত যাইবো এটা এটা 5 পাই প্লাস পাই বাই 2 কত হয় 11 পাই বাই 2 11 পাই বাই 2 তো এটা 16 হইব নি দেখতে লো 1 পয়েন্ট না 11 পাই মানে 1.5 11 into 1.5 মানে 23 এটা হবে না বুঝা শুনে আমার কথাটা আরেকবার দেখাই আরেকবার কমন আমারে এই ইউনিয়ন বি কইছে না আমি দেখো আমি na পাইছি nb পাইছি na পাইলাম nb পাইলাম কত nb কত পাইলাম 4 এবার আমারে কইছে n a ইউনিয়ন b আমি ফর্মুলা কিতে জানি na প্লাস nb মাইনাস a nb আমার দেখতে লাগবে এর মাঝখানে কেউ কমন হয়ে গেছে গানি 0 কমন হইতো না কারণ এতে তো 0 না এতের ভ্যালুটা কিন্তু ইয়া না আর ইয়া না এর ভ্যালুটা আছে তবু একটা এক্স্যাক্টলি আইডিয়া করে নাও 0.8 আইতাছে না 0.8 মানে তোমরা 0.8 কি শিখছো নি না 0.8 তো তোমরা শিখছো না 5 4/5 শিখছো না 4/5 তো 0.8 না এটা কত
53 তাহলে এটা 53 53 মানে 60 থেকে কম 60 মানে পাই বাই 3 থেকে কম অ্যাঙ্গেল অ্যারাউন্ড এমন জায়গা দিব ঠিক নেই পাই বাই 3 থেকে কম পাই বাই 3 থেকে একটু কম যাই হোক তুমি অঙ্ক নিতে বুঝো দরকার নেই এটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে এবার তুমি দেখো 16 হবে কিনা 16 যদি আমি পাইতে কনভার্ট করি 16 রে 16 ক্যান বি রিটেন অ্যাজ পাই কত 3.14 ইনটু 5 অ্যারাউন্ড বা 5.5 অ্যারাউন্ড 15.7 না এটা মানে 5 পাই তে একটু বেশি 5 পাই কই আছে এখানে আর এখানেটা কত 5 পাই প্লাস 5/2 দ্যাট ইজ 11 পাই বাই 2 ঠিক আছে নি আর এটা 11 পাই বাই 2 এর কাছাকাছি কিন্তু পয়েন্ট তো এদিকে গেছে বা তুমি এটা মনে করতে এখানে কত আছে পাই বাই 4 তাহলে 5 পাই প্লাস 5/4 কত হয় এটা তো উপরে হইব যেহেতু 0.8 কইছে কারণ এটা তো 1 বাই sin 45 এর ভ্যালু কত 0.707 এটা তো ইনতে বেশি 0.8 আইছে না এটা কই জানি এটা 0.8 আইছিল না তার মানে 45 এর তো বেশি হইবি এই জায়গাটা কত হয় 21 পাই 21 পাই বাই 4 21 পাই বাই 4 মিন্স কত হইবে এটা 5 পাই তে বেশি আর এটাও 5 পাই তে একটু বেশি এটা কত হবে একটা 5.25 into 5. 5.25 into 5. 22 by 4 into 2 by 7 66 by 4 416 16 পয়েন্ট সামথিং আয় এটা কত আইতেছে 16 পয়েন্ট সামথিং বুঝতাছ না এটা বুঝতাছ না এই যে সাইনের যে ভ্যালুটা আছে এখানে না দাও তুমি 16 টা কত 16 ইজ গ্রেটার দেন 5 পাই 16 ইজ গ্রেটার দেন 5 পাই তো 5 পাই এর পরে তুমি এতে ভ্যালুটা কই পেছিলে এখানে আমি দেখতাছি এটা কি আদৌ 16 কিনা এই পয়েন্ট এটা যদি 16 না তাহলে এটা কমন হয়ে যাবে কেমনে চেক করব মাঝখানে একটা পাই বাই 4 লাইন আছে আমি জানি যে সাইনের পয়েন্টটা তো পাই বাই 4 এর এদিকে কারণ 0.7 এনে দিছে সাইনের তে আমি 0.8 পাইতেছিলাম তার মানে এদিকে পয়েন্ট অ্যাঙ্গেলটা এবার এই লাইনটা কত 5 পাই প্লাস 5/4 কত হইতেছে 21 পাই/4 পাই এর জায়গা 22 বাই 7 বললাম কত হলো 66/4 মানে 6.25 মানে এই জায়গাটাই হয়ে গেছে 16.25 এই লাইনটাই এটা তো আরো এদিকে তাহলে এটাও না 9 কি হইব 9 মানে কার পাই হইব 3 পাই তে একটু নিচে 3 পাই তে একটু নিচে মানে এবার এই জায়গাটা কনসেন্ট্রেট করো 3 পাই তে একটু নিচে হইলে এই জায়গাটা কত 3 পাই মাইনাস 5/4 আমার ভ্যালুটা এর উপরে আছে 3 পাই মাইনাস 5/4 কত 11 পাই/4 এবার 11 পাই/4 এর কইরা দেখো 11 পাই এর জায়গায় 22/7 ইনটু 4 তাহলে তো লাভ হইতেছে না কাটতেছে না তাহলে মুখে মুখে গুণ করি ভ্যালু ভাইয়া কাটতেছে না হইলে 3 11 33 33 পয়েন্ট সামথিং বাই 4 কত হইব 4 8 যা 32 4 9 যা 36 তো হইতাছে না তাহলে 9 তো হইতো না এটা বুঝছস তো 8 পয়েন্ট সামথিং আইতাছে তার মানে এটার ভ্যালু কত হইছে এটা 9 তাহলে 4 প্লাস 4 এটার অ্যানসার হইতাছে 8 দুইটা সেটের মধ্যে কমন কিছু আইতাছে না দেখো Is there any easier way to check or a observation? না এটি তো আপনি ভয়ে ভয়ে চেক করুন না আর তো অপশন নাই ভ্যালুটি এমন বাজে দিয়ে দিছে কিছু করার তো নাই 25 তুমি শুধু চেক করবা আর কি 16901 16 দেখবা 5 পাই এর উপরে এটা 5 পাই এর কদ্দুর উপরে গেছে আর এটা তো অনেক কাছাকাছি না 8/9 8/9 কত হয়েছিল তোমরা 0.9 আইবো 0.8 কি তো 0.9 এর কাছাকাছি যাবো তার মানে এটা পাই/2 90 এর কাছাকাছি যাবো 3.14 এর স্কয়ার করলে 31 এর স্কয়ার কত হয় 19 61 হ্যাঁ 991 or 10 अच्छा 9 है 0.9 है 31 এর স্কয়ার না 19 19 হলে 61 3 961 9.6 বুঝছো নি একটা আইডিয়া পাওয়া গেছে নি শুধু গ্রাফ আইকে শুধু দেওন আর কি কমন নি না বাস এর দূরে একটু খুঁজে খুঁজে বার করা লাগে এটা কোনো দরকারই নেই মড sin 2x এত মানে মড এত মানে sin 2x কত প্লাস মাইনাস
মাত্র প্লাসের লেগে দুটো আইব, মাইনাসের লেগে দুটো আইব। হ্যাঁ কো কোন জায়গাটা? ক্লাসের লিগা মানে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার দুইটাই 41 স্যার আমি হ্যাঁ ক্লাসের লিগা ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন আর মাইনাসের লিগা আবার সেম থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার। এর ভ্যালুটি দেখো কই আছে, এর চারটা ভ্যালু আছে, কনসেন্ট্রেট করো। এর চারটা ভ্যালু একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এটা হচ্ছে এর চারটা ভ্যালু। বি এর চারটা ভ্যালু কিটা 0 1 16 9। আমি দেখতে চাইতেছি এটি কোনোটা 0 1 16 9 এ পড়ে নেই, এটা কিন্তু ডিগ্রিতে না পাইতে চেঞ্জ করে দেখতে পারবে। ঠিক তো, 0 তো পড়ে না, কারণ 0 তো এই লাইনটা, ঠিক আছে নি। আর 1 ডিগ্রি মানে কত? 1 রেডিয়ান 57 ডিগ্রি, এটা মাঝখানে কোনো একটা জায়গা দেব, ঠিক আছে নি। তাহলে এটাও হইতাছে না আমার 57। 0 ডিগ্রি তো এটা 0 রেডিয়ান 0 ডিগ্রি তো একই, এটা হইতো না। 1 রেডিয়ান আমার হইতাছে না, ঠিক নেই। আচ্ছা 1 রেডিয়ান কেন হইতো না? কারণ 57 হইলে sin 57 কত হয়? sin 60 হয় 0.86, 0.86 এর থেকে একটু কম। এটার ভ্যালুটা কত আইছিল একটু এক্স্যাক্টলি মোটামুটি আইডিয়া করতে হবে। 8/9.6 না, 8 8 12 96 1.2, 10/12, 10/12 এর জায়গা 12 এর 1 6, 6 এর হইলো হইছে 16 8, 83.33, 0.83 এমন কিছু একটা টাইপ হতো, ঠিক নেই। আচ্ছা আরো একটা জিনিস, 2x কিন্তু এটা, ঠিক নেই, এটা কিন্তু 2x x না, 2x এই জায়গাতে, দুই নম্বরটি 2x এই জায়গাতে, x না কিন্তু। তাহলে x এর ভ্যালুটা একটু চেক করে নাও। হ্যাঁ না ক্লিয়ার চেক করব আমরা যেমন তোমার 2x এর ভ্যালু এইটা sin pi স্কয়ার এটা, তাহলে এটার ভ্যালুটা কত হইতাছে আমার? sin 2x নিয়ার অ্যাবাউট 0.82, that means 2x is near about pi by 3, যেটা আমরা কই pi by 3 তে একটু ছোট, pi by 3 minus 60 is 0.86। এই কথা কই না পড়তে, x এর ভ্যালু নিয়ার অ্যাবাউট pi by 6 এর থেকে একটু ছোট, 0.5 এর থেকে একটু ছোট। pi by 6 মানে it should be 0.5 এর থেকে একটু ছোট, ঠিক আছে। তো এটা হলো একটা x এর ভ্যালু। আরেকটা x এর ভ্যালু এখানে কত? বুঝছো তো, এটা হইছে 0.5 এর থেকে একটু ছোট এই ভ্যালুটা, ঠিক আছে নি। এখানে x এর ভ্যালু আর কি 2x এর ভ্যালু এত, বাট এটার করসপন্ডিং x এর ভ্যালু কত? 0.5 এর থেকে একটু ছোট, বুঝছো তো এটা। সিমিলারলি এই ক্ষেত্রে এটা কত হইব? এটা এই জায়গাটা কত জানি আমার? পাই না, পাই মানে 3.14। তাহলে এদিকে যদি 0.5 হয়, এদিকেও 0.5 এর একটু কাছাকাছি হইব। এটা তো সব 0.5 করে অ্যাঙ্গেল ঠিক নেই। x এর রেসপেক্টে চিন্তা করুন, 2x সরি 2x সাইন না, কারণ এটা তো 2x এর লাইন। 2x টা কত আমার আয়ে পাই বাই 3 কাছাকাছি, মানে এই জায়গাটি পাই বাই 3 2x এর রেসপেক্টে করলে, ঠিক নেই। তাহলে এটার ভ্যালুটা কি দেখো পাই মাইনাস পাই বাই 3, 2x এর ভ্যালু। তো 2x এর ভ্যালু কত হইব আমার? 2 পাই বাই 3। তাহলে x কত হবে এনতে? পাই বাই 3। এই জায়গাটার ভ্যালু কত হবে? 1 পয়েন্ট সামথিং, 01 বা 1 পয়েন্ট কিছু একটা হবে এই জায়গাটা। এটার করসপন্ডিং x এর ভ্যালু, এটার করসপন্ডিং x এর ভ্যালু পাই প্লাস পাই বাই 3, 4 পাই বাই 3, ঠিক নেই। এটা হচ্ছে 2x, তাহলে এনতে x কত হইব? 2 পাই বাই 3। এটাও পাই মাইনাস পাই বাই 3 2, আচ্ছা এটা হচ্ছে 4 পাই বাই 3 2 পাই বাই 3, এটা হচ্ছে পাই বাই 3। এটা কত রে? 1 পয়েন্ট সামথিং, আর 2 পাই বাই 2 পয়েন্ট সামথিং 2 পাই বাই 3। তো এটার করসপন্ডিং ভ্যালু হচ্ছে 2 পয়েন্ট সামথিং।
এটি সবটি না বার করে তুমি শুধু 16টা কই আর 19টা কই লোকেট করলে হয়ে যাবে। এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং। এদিকে ভ্যালুটা কত? 2 পাই মাইনাস 5/3 7 পাই/3 x কত হইব? 7 পাই/3/6 ঠিক আছে নি? তাহলে এটা হইব 4 পয়েন্ট সামথিং, কারণ পাই/6 কত হইব? 0.5 3.5 অ্যারাউন্ড। এটি কোনো দিকে কাছাকাছি ভ্যালু নাই, এটা সব ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে, কমন নাই তার মাঝখানে কিছু। এর লেগে তো সব প্লাস করুন, চারটে চারটে 8 হয়ে গেছে, কেটে যাবে এটা নাই আর কি। বাট এটি বার করাটা একটু চিন্তা করে করতে লাগবে আর কি, ঠিক আছে? আর কোন না অ্যাঙ্গেলটিতে কনভার্ট করে কিছু 57 এর ভ্যালু ট্যালু ডাইরেক্ট জানা থাকে যদি সুবিধা হতো। এই যে আমি তো সবটি বার করছিলাম, সবটি বার করার দরকার নেই, তুমি শুধু 0 রে মার্ক করো, 1 রে মার্ক করো, 16 0 তো প্রথমে বার 16 রেডিয়ানটা কই আছে মার্ক করে দাও। এই কাছাকাছি এই ভ্যালুটি আইবো নিতে হবে, থাকতোই না কেউ কাছাকাছি। 9 রেডিয়ানের কাছাকাছি ভ্যালু আছে নিতে হ্যাঁ হ্যাঁ এটা তো করতে হবে না, তুমি তো এটার ভ্যালুটা জানো না তো। sin 8 বাই এত হতে পারে কোন একটা sin 16 রেডিয়ান হবে, রেডিয়ান ওইনো তো ডেসিমাল আইতে পারে, ওইনো তো এক্সাক্ট ভ্যালুটা জানো না। sin 81 পয়েন্ট ধরো, মনে করো এটা 57 পয়েন্ট কত ডিগ্রি ভ্যালু, এটা 0.89 টা নেভার নো, ভ্যালুটা তো স্ট্যান্ডার্ড ভ্যালু। এখানে যেমন আছে ওয়েন তো sin এর যে এটা যে আছে 0.82, এটা ধরো করো sin 57.54 হিসাব করতে। না না, তোমার তো ধরো sin 2x = 0.831 এমন কিছু আছে, কারণ 2x = হইতেই পারে 62, ধরো 58 ওয়াইড হয়ে যায়, তাহলে x = 39 হইতে হবে, নেভার নো না 58 এর ভ্যালু। ঠিক আছে নি? এই এটা একটু আইকা আইকা দেখুন লাগবে, ঠিক তো? ये कोई गलो ना क्वेश्चन এই 3 নাম্বারটা তো ওই দিনকে করাই দিছি। 3 নাম্বারটা কেটে দেখাইতাম 31, এটা তো করাই আছে শর্টকাটে খাতা দেখে নাও, খাতাতে করা আছে এটা, ঠিক তো? ইএলটি তে করা আছে চাই, ঠিক আছে? শর্টকাট ছাড়া রিস্ক থাকে যে কোনটা মিস নি হয়ে যায় কাউন্টিং, শর্টকাটে তুমি মানে অ্যাকচুয়াল ফর্মুলা তো। আচ্ছা ফোন নাম্বারটা দেখো, এই ফোন নাম্বারটা হইছিল নি? ফোন নাম্বারটা দেখো, x² - 2 টু দি পাওয়ার y = 2023। একটা জিনিস বুঝতে আসলে কার স্কয়ার 2023 কাছাকাছি, এনি নাম্বার উইথ এন্ডিং উইথ 5 এর স্কয়ার পারোনি, কোন নাম্বার 5 দিয়ে এন্ড হইছে এটা স্কয়ার মুখে মুখে, এরপরে আর 5 × 6 3025, 75 এর স্কয়ার কত হবে? 56। এনি নাম্বার এন্ডিং উইথ 5 এর স্কয়ার, লাস্টেরটা 25 আর 7 × 8 56, ঠিক আছে? এটা হইছিল 75, এটা আইসে কোনাতে, এটা জানলে তাহলে আরেকটা জানি নালো, এটাও বেটার। 72 78 হয়ে যায়, 8 দুগুণা 16 56, ঠিক আছে নি? এটিরে কয় টেন্স কমপ্লিমেন্ট নাম্বার, আর বাকিটি টেন্স কমপ্লিমেন্ট হতে লাগবে। 75 আর 75 নিজে টেন্স কমপ্লিমেন্ট, কারণ 5 + 5 10, এর লাগি এনে শর্টকাটটা লাগে 5 × 5 25 না, টেন্স কমপ্লিমেন্ট এর লাগি আমি কইতেছি এটা টেন্স কমপ্লিমেন্ট 70 টেন্স কমপ্লিমেন্ট শূন্য লও, টেন্স কমপ্লিমেন্ট এই দুটো যোগ কইরা 10 হতে লাগবে। টেন্স কমপ্লিমেন্ট কিটা বলতে আসলে হ্যাঁ 76 74 হয়ে যাবে এনিথিং হয়ে যাবে, হ্যাঁ 104 106 হয়ে যাবে, 24 110 110 হ্যাঁ 5 ছাড়াও কাজ করে, 5টা হচ্ছে জেনারেলাইজ আর কি, 5 ছাড়াও হচ্ছে জেনারেলাইজ কত, এটা যদি টেন্স কমপ্লিমেন্ট হতে লাগবে
টেন্স কমপ্লিমেন্ট শোনো, টেন্স কমপ্লিমেন্ট মানে কি, তার যেমন 2 এর টেন্স কমপ্লিমেন্ট কেটা 8, 3 এর টেন্স কমপ্লিমেন্ট কেটা 7, যে দুইটা যোগ করে 10 হলে একটা একটা টেন্স কমপ্লিমেন্ট করে, যেমন 8 আর 2, যেমন 6 আর 4, কিন্তু এই দুটো সেম হতে লাগবে। তাহলে এই ক্ষেত্রে আবার একটু দেখতে হলো 91 * 99 এ কি হইব, ভাইরে 90, হ্যাঁ এই দুটো আবার সেম হচ্ছে 91 * 99, নাইলে তো টেন্স কমপ্লিমেন্ট কিন্তু আরেক ব্রড দিতে, তাহলে কত হবে এটা, 9 * 9 1, এটা ডাবল ডোজ, কয়েছে ক্যালফল দুইটা খেতে হবে একলগে, ডাবল ডোজ দিতে লাগবে। তো 9 রে তো 90 করণ যেত না, লেখা 09 করণ, 90 1 লাখ নয় 2 লাখ ঠিক আছে নি, ডাবল ডিজিট করতে হবে, দুইটা ক্যালফল খেতে লাগবে, এটা ড্যাশ, এটা গ্যাপ গ্যাপ গ্যাপ, বুঝছো নি হন? আচ্ছা যাই হোক, মোদ্দা কথা আমার আসলে 5 এর স্কয়ারটা, এবার দেখো তুমি কিছু বুঝতেছো না, এবার এনে কি হইব, মনে করো এবার আমি জানি, এই মনে করো আমি জানি, তাহলে এটা কিন্তু 2025 যদি হয়ে যায়, তাহলে এটা কার হয়ে যাবে, 45 এর স্কয়ার হয়ে যাবে, কারণ 45 এর স্কয়ার আমি কত জানতেছি 25, ঠিক আছে নি, 2025 হয়ে যাবে। তাহলে একটা জিনিস বুঝতে আছি যে একটা তো দিয়ে গেল হইবি, ঠিক আছে নি, বাট আমি শিওর যে আর কেমন হইতো না, কারণ কইছে যতটি হইতে পারে না, ওই জানি আসলো দেন এরকম যা হইতে পারে সবটিরে সি সেটে রাখছে, একটু যোগ করে তাহলে কত হবে, আরো হইতে পারে কিনা, আমি কি করতেছি x স্কয়ারটা এদিকে থাক, আর x স্কয়ার মাইনাস 2025 করে লিখতেছি, আর এটা y মাইনাস 202, ঠিক আছে নি, দুই একটা যোগ বিয়োগ করে এই সাইডে সাইড চেঞ্জ করে, যাতে স্কয়ার মাইনাস বি স্কয়ারের দিকে লাগাইতে পারি আমি, ঠিক আছে নি, তাহলে কি হয়ে গেছে x মাইনাস 45 এর স্কয়ার a মাইনাস b ইনটু a প্লাস b, 2 কমন নিছি, 2 টু দি পাওয়ার y মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে নি। এবার তো এটিতে সবসময় ট্র্যাপে ফেলানো লাগে, ইভেন অড অড ইভেনে ট্র্যাপে ফেলাই অঙ্কটি করণ লাগে, আর কিছু না। এমনি একটা জিনিস আমি কি দেখতেছি, একটা জিনিসটা আমি বুঝতে লেগেছি, যদি x = 45 হয় তাহলে y = কত হইতে লাগে 1, এটা একটা সেট আছে আমার, ঠিক আছে নি, এটা আমি আগেও দেখতেছিলাম, এটা যদি 1 হয় তাহলে 2025 তাহলে এটা 45 এর স্কয়ার হইব, এনও দেখতে পারো 45 বলে এটা 0, এদিকে 1 বলে এই সেটও 0। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, অড ইভেনে ট্র্যাপে ফেলাইবে, কিছু একটা ট্র্যাপে ফেলানো লাগে আর কি, এটা দেখো এটা কি নাম্বার, ইভেন নাম্বার, এটা কি নাম্বার, অড নাম্বার, তাহলে এদিকে ইভেন ইনটু অড, তাহলে এদিকে ইভেন ইনটু অড হইতে লাগবে, ঠিক আছে না, এমন টাইপের কিছু একটা স্ট্রাকচার হইতে লাগবে, ইভেন ইভেন তো হইতে পারতো না, অড এর অন 45 এর থেকে কিছু একটা মাইনাস কইরা আর সেম জিনিসটা প্লাস কইরা ইভেন অড আইতে লাগবে, একটা ইভেন একটা অড, মনে করো আমি 1 ধরলাম, সামথিং 1 কিছু একটা হইব, ইউনিট ডিজিটটা ফোকাস করো, আই এম ফোকাসিং অনলি অন ইউনিট ডিজিট, আইলেনও হইব নাইলে আইতো না, দেখি না হয়নি, তাহলে কম্বিনেশন হইবা, ইভেন ইনটু ইভেন হলে ইভেন ইনটু অড, তাহলে এটা ইভেন হয়ে যাবে, এই সাইড অড না, দুই সাইড কেমনে মিলবো, লেফট হ্যান্ড ইভেন ইনটু অড ইভেন হইতে পারে, হইবই, বাট এটি মনে আসলে না, যে সময় আমরা তোমার x - 2 ইনটু x - 3 থাকলে আমি এটাকে কইছিলাম মিডল টার্ম কমন লাগতো না, 12 ইনটু 13 হইলে, কারণ এটা একটাই কম্বিনেশন আছে, তো এটা ডাইরেক্ট এটা লিখতে লাইতে না স্যার এটা বুঝছো না, এটা তো কনসিডার বলি 12 30 এদিকে এটা করতে পারবে, আমি আর কি স্পাই করছিলাম, আর বাকি তা একটা 2 আইতে লাগবো আর একটা অড আইতে লাগবো না, একটা 2 আইতে লাগবো আর একটা অড আইতে লাগবো, 2 তো একটা থাকতে লাগবো, এটা তো অর্ডার আছে না, ঠিক আছে না, তার মানে তো তোমার এটা অড মাইনাস ইভেন করতে হবে, কোনটা, এই যে এটা ফার্স্ট স্টেপটা, এটা এটা তো এই সেট 2 0 করতে হবে, তার মানে অড মাইনাস ইভেন করতে হবে, তার মানে অড মাইনাস করলেও তোমার ইউ লিখো, আর অড মাইনাস এটা তো ইভেন, এটা অড, তাহলে আমার কি করতে লাগবো, এটা অড করতে লাগবে, ফর্টি ফাইভের উপরে হইতে লাগবে, 47, হ্যাঁ
বাট এমনি তো আটকে যাবে, এমনি তো তুমি শেষ কন্টিনিউ করবা কেমন, কারণ এটার মধ্যে যাতে হইতে পারে না, ওয়াইয়ের ভ্যালু তো যাতে হইতে পারে, 45 এর নিচেও উপরে হইতে পারে, ঠিক আছে। কতদূর পর্যন্ত চেক করবা, কোনো একটা জায়গায় ট্র্যাপে ফালাই এত কইতে লাগবে যে আড়াইতো না, চেক করে তো চেক করে দিলে অনন্তকাল তক চলেগা, ঠিক নেই। আচ্ছা আমি যদি 1 বয় তাহলে এদিকে কি থাকে 4, এদিকে 1 বয়লে কত হয় 6, এমন টাইপের, মানে ইউনিট ডিজিট আমি শুধু ইউনিট ডিজিটটা দেখতেছি। বুঝতেছি না আমি কিটা করতে চাইছি। মনে করো এক্স এর ভ্যালু, তুমি তো এটা বুঝছো যে এটা তো নেগেটিভ হইতো না, সামথিং 45 এর উপরেই বইবো, তাহলে 45 এর উপরে যদি আমি 46 ও বয়, একটা একটা করে কয়েকটা বও, তাহলে তুমি ট্র্যাপ পাই লেবে, তারও একটা একটা করে আমি দেখাইতেছি। এরপর তুমি বয় লেবে যে আর হতো না, ইউনিট ডিজিটে ফোকাস করতেছি না আমি। 46 মাইনাস 45 আর এদিকে 46, এদিকে কত হইতেছে 1, এদিকে কত হইতেছে 1। এদিকে দেখো না, এটা ট্র্যাপে ফালান যায় এমনি কইরা, এই এটা ট্র্যাপে ফালান যায়, ধরো আমি 45 এর নিচে তো হতো না, নেগেটিভ তো হতো না, তুমি কয়েকটা চেক করলে দেখবা আইতেছে না, 46 বয়লে দাও কি তুই এটা 1 ইউনিট ডিজিটে ফোকাস করো, 1 এটা ইউনিট ডিজিট 1, ফাইনাল ইউনিট ডিজিট কি তাই 1, বাট এদিকে তো আমার ইভেন নাম্বার আইতে লাগবে, তাহলে হতো না 46, 47 বয়ে দাও, হ্যাঁ 47 যদি বয় তাহলে ইনসাইডটা যদি 2 হয়ে যায় এক্স্যাক্টলি, এটা তো আর অড হইছে না, এটাও বাদ, ঠিক নেই। 48 বয়লে এই সাইডটা 3 আইতেছে, এদিকে 3 আইতেছে, 48 ও বাদ, দেখতেছ না আমি কয়েকটা ভ্যালু বহাইতেছি, কয়েকটা ভ্যালু বহাইলে তো আলফা এলন যায়, দেখতেছ না, এদিকে দেখো না, যেমন আমি প্রথম 46 বহাইছিলাম, কয়েকটা বহাইলে তুমি বুঝবা, ইউনিট ডিজিটের মধ্যে ফোকাস করলে বুঝবা, 46 বনে কি তাইছে, এটা 1 ইনটু 1, তাহলে কি তাইতেছে অড আইতেছে, এটা তো হইতো না, এই সেটটা কিন্তু আমার ইভেন, ইউনিট ডিজিটে ফোকাস করো শুধু, খালি ইউনিট ডিজিট দেখো তাহলে ছাড়ো। 46 বলে এটা 1 ইনটু 1, ইউনিট ডিজিট 1 আইতেছে, ও তো নিয়েও পাएगा। 47 বলে এটা 2, আর এই সেটটা তো অর্ডার আইতো না, কারণ 7 প্লাস 5 12, এটা ইভেন হইতেছে, বাট 2 এর লগে তো একটা অড লাগবে, 47 ও বাদ, 48 টা বলে কি তুই 46 বুঝাইলাম, 46 ঢুকাইলাম, ঠিক না, এটা কত আইলো ইউনিট ডিজিট 1, এদিকে ইউনিট ডিজিট কত 1, দুইটা ইউনিট ডিজিট সামনে যা ইচ্ছা তাও না, কনসেন্ট্রেট অন ইউনিট ডিজিট 1, তাহলে এটা কি তাহলে অড হয়ে গেল, বাট এদিকেরটা তো আমার কি হইতে লাগে, এই সাইডটা তো ইভেন হইতে লাগে, आंसर ইভেন ইনটু 2 ইনটু আছে না এদিকে, এই বাদ 47 বসলে এদিকে এক্স্যাক্টলি 2 আয় পড়ে, বাট এদিকে সামথিং 2 আয়, তাহলে 2 এর লগে তো অড থাকতে লাগলো, এটাও বাদ। 48 বলে কি আইবো 3, আর এদিকে 8 5 13, এদিকেও 3, 3 3 আর 9, এটাও বাদ। 49 বলে 4, এদিকে হ্যাঁ 49 9 5 14, 4 আইবো, বাট এদিকে 2 তে তুমি একটা 2 2 এদিকে পাঠায় দাও, তুমি দেখো না 40 এদিকে একটা 2 রেখা দাও, কারণ একটা তো 2, আর একটা 2 এদিকে পাঠাই দিলে বুঝতেছ না, আরেকটা 2 যদি ওইদিকে পাঠাও তাহলে কত আইবো 8, বাট 2 এর লগে তো একটা অড লাগে, এটাও বাদ। এরকম ভাবে তুমি দেখবে আর আইতো না ট্যাপে শেষ না, আর আসবে না, কারণ এটি একটা তো দেখো না 46 বাদ যেতে গেছে এমনি, 47 48 14 47 আর 49 একই তালে বাদ যেতেছে, 46 আর 48 একই তালে বাদ যেতেছে, তুমি আরেকটা দেখো 1 1 3 3, এরপরটা 5 5 হইব, আইডি সবসময় একটা 2 গিয়ে আরেকটা ইভেন্ট করে লইব, বুঝতেছ না আমার কথা, তাহলে এই ক্ষেত্রে আর আসবে না আর কি সামনে, তিনটা বয়লে একটা প্যাটার্ন বয়ল অন্তত তিনটা, হ্যাঁ 45 এর আগে নিচে তো আর হতো না, কারণ নিচে তো নেগেটিভ হয়ে যাবে, 45 তো হইব 8 46 47 48 49 পর্যন্ত বয়সে,
বল না হ্যাঁ 47 বয়লে 2 থাকে 2 লগে একটা অড লাগবে হতে পারতো না একটা অড লাগবে 2 লগে একটা অড লাগবে 48 এ 3 3 অড হলো না 49 এ 4 আইছে 4 এতে একটা 2 রেখে আরেকটা 2 এদিকে পাঠাই দাও তাহলে এটা ইভেন হয়ে যাবে তাহলে ইভেন লগে অড হলো না বুঝতে পারছো 49 এ আবার অড অড ইনটু হয়ে যাবে এরকম ভাবে এটা আটকে যাবে ইভেন নাম্বার তো হইতে পারতো তো হ্যাঁ তো ইভেন্টই তো আচ্ছা তাহলে আওয়ারটি তো জীবনও আইতেছে না কারণ অড অড আইবে পেয়ারে পেয়ারে এটা আরো দেখতে আরো এই দেখো তুমি ইভেন্টই যেটি আছে যেমন 2 4 এটি কোনো সময় আইতো না কারণ এই সাইডে দুইটা যোগ করে কত অড না দুই সাইডে ইনটু করে তো ইভেন্ট না এমনি বাদ দিতে না তাহলে স্টার্টিং এ বাদ দিয়ে যাবে স্টার্টিং এ বাদ দিতে পারবা কারণ এই সাইড ইভেন্ট তো তাহলে এটা অড তাহলে এটা ইভেন মাইনাস অড না এটা অড হইতে লাগবে ইভেন বাদ যেতে লাগবে তো 45 আর 1 45 প্লাস 1 46 তার মানে x প্লাস y চাইছিল না একটাই কম্বিনেশন পসিবল হয়েছে 45 এন্ড 1 সো 45 প্লাস দেখো প্রথম লাইনেই ইভেন্টটি প্রথম লাইনে বাদ হয়ে গেছে কারণ এদিকে একটা ইভেন্ট তো এদিকে একটা অড মাইনাস না হলে এটা জীবনে অড হইতো প্রথমে এটা ইভেন্ট বাদ হয়ে গেছে তো x 46 48 50 দিয়ে আগে পাবে আর বাকিটি বয়লে ওই কনক্লুশনে আয় না এটি সেটের এটি ম্যাক্সিমাম নাম্বার সিস্টেম এরকম ভাবে রেখে রেখে করুন লাগে হ্যাঁ নাম্বার সিস্টেম বেসড মানে অলিম্পিয়াডের বেসড অঙ্ক কিন্তু কয়েকটা তুমি যে করাইছো আরিয়ান এভরি ইডেন লেভেল সব দিয়ে ডিফারেন্ট সব ডিফারেন্ট মিলেছে ব্রো সেটের জায়গাটা একটু অদ্ভুত বিটকুট ইজ ইকুয়াল টু 1 mod p এটার মানে কি আছিল p প্রাইম হইতে প্রাইম তো আছে না 7 দিয়ে ডিভাইড করতে যেতেছে 7 এর মাল্টিপল যেতেছে a টু দি পাওয়ার p minus 1 রে যদি p দিয়ে ডিভাইড করি তাহলে এক রিমাইন্ডার হবে আর হে কি চাইতেছে 3 টু দি পাওয়ার -3 রে 7 দিয়ে কইছে a টু দি পাওয়ার p -1 রে p দিয়ে ডিভাইড করলে এক রিমাইন্ডার হবে এফএলডি কইছিল লেখে এমনি আর কি এটা কোনটারে লেখে তো একই কথা না না এটা 1 mod p লেখে ইজ ইকুয়াল টু 1 ডে দিকে লেখে না 1 ডে দিকে না mod p টা এরিয়া তেনো 1 এসে না না দেওয়া কেমন লিখছি আর তুমি আমি লিখছো আমি লিখছি কিন্তু আমি যত জানি মাইনাস কত করতে আইছো এটা ওই দিয়ে গেলে আর কি এমনি থাকে এমনি এটা 1 mod p মানে বোঝা যাচ্ছে 2 mod p মানে 2 mod p মানে p দিয়ে ডিভাইড করলে 2 1 mod p মানে p দিয়ে ডিভাইড করলে 1 এই আর কি আচ্ছা ঠিক আছে এটা বুঝছো তো এনে কি কইছে তাহলে ডিভাইড করলে তাহলে 1 রিমাইন্ডার হবে p দিয়া ঠিক তো আর এখানে কইছে এটা 7 দিয়ে যাতে ডিভাইড জায়গা রিমাইন্ডার যাতে 0 হয় তাহলে আমরা এটার লগে যদি মিলাই 3 টু দি পাওয়ার 3 যদি আমি কমন নিই যেহেতু 1 লাগবে আমার ঠিক আছে নি এবার দেও যাই 3 টু দি পাওয়ার 6 যদি ইজ ইকুয়াল টু 1 mod 7 এটা বুঝতে পারছো তো আগের থেকে দেখে তার মানে কি তা কইতাছি ইস শুনো না 3 টু দি পাওয়ার 6 যদি 7 দিয়ে ডিভাইড করি এক রিমাইন্ডার হবে এটাই বুঝছি তাইলে এটারে যেহেতু রিমাইন্ডার আমার 0 লাগে এটা তাহলে 3 এবার চিন্তা করো সেই n - 1 টা কি লাগবে তাইলে এই জিনিসটা বুঝা 3 টু দি পাওয়ার 6 এর যে সময় 7 দিয়ে ডিভাইড করতেছি তখন কত রিমাইন্ডার আইতেছে 1 তার মানে 3 টু দি পাওয়ার 6 এর তে যদি 1 মাইনাস করে দিলে 7 দিয়ে ডিভাইড যাবে কত এবার দেখে বুঝতেছেন তাহলে এটা কি হতে লাগবে 6 এর মাল্টিপল হতে লাগবে তাহলে n - 1 শুড বি এনি মাল্টিপল অফ 6 তাহলে n শুড বি 6k + 1 এমন ক্যাডা আছে 10 আর 100 এর মাঝখানে তাহলে সবের আগে আছে 13 6 দুগুণা 12 + 1 এই ছিল থিওরাম 3 টু দি পাওয়ার 6 7 দিয়ে ডিভাইড করলে এক রিমাইন্ডার ছাড়বো
কোয়েল 3 টু দি পাওয়ার 6 7 দিয়ে ডিভাইড করলে এক রিমাইন্ডার থাকবে, তার মানে 3 টু দি পাওয়ার 6 -1 7 দিয়ে ভাগ যাবে। তো এখানে 3 টু দি পাওয়ার সামথিং -1 আনার লেগে আমি 3 কমন নিয়েছি, তো 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n - 1 মাইনাস এই শুনতেছে না তো আরেকবার 3 টু দি পাওয়ার 6 -1 7 দিয়ে ডিভাইড দিতেছে, হ্যাঁ তাহলে এটার ওই ফরম্যাটে রাখতেছে, তাহলে এটা 3 কমন নিছি, তাহলে এটা কত হইতে লাগবে 6 এর মাল্টিপল হইতে লাগবে। 3 টু দি পাওয়ার 6 - 1 যদি ডিভাইড যায় 6 এর মাল্টিপল সবটির মধ্যেই তো এক রিমাইন্ডার থাকবে, বুঝছো নি? ক্লিয়ার তো? এটার লগে এটা মিলাইবে আর কি, 1 on 1 করসপন্ডেন্স আর কি। 3 টু দি পাওয়ার 6 - 1 7 দিয়ে ডিভাইড দিতেছে, 3 টু দি পাওয়ার n - 1 তাহলে 7 দিয়ে ডিভাইড দিতে লাগলে এটা 6 বা 6 এর মাল্টিপল হতে লাগবে, তাহলে n - 1 6 এর মাল্টিপল হতে লাগবে, n = 6k + 1, তাহলে 12 এরপরে কত হইব 19, এরকম করে করে লাস্টটা কত হইব 6 16 96 97। এ কি চাইছে নাম্বার অফ 11 না যোগ? নাম্বার 11 হলো তো 2 টু আপ টু 16, তার মানে এক বাদ গেছে 15টা, 6 2 যা 12 + 1, তে আমি 16 টু 16 + 1 পর্যন্ত গেছি, তাহলে 6 এর নামটা 2 এর তে লইয়া 6 এর নামটা 16 পর্যন্ত গেছি। 13 মানে কি, 6 * 2 করছি, আর এটা 6 * 16 করছি 96। বা তুমি এটা এপি লাগাই দাও, tn = 97, tn = 97, 13 plus n - 1 into d, এপি এপি 6 বার, ঠিক আছে না? করছিল তো এটা কেউ সাথ দিয়ে 7 - 1 না না, তাহলে তো n - 1 6 কি তুমি, আচ্ছা n - 1 7 করে 6 করে n = 7 করে দিয়েছিলে, 6 না 6 এর মাল্টিপল হলো তো আমরা এডি 1 এফএলটি যে সময় করছি 1 যে সময় রিমাইন্ডার আছে এটা বাদ দিয়ে বাকিটা দেয়া করছিলাম না, তো 6 এর যতটি থাকবে এটি সব 1 রিমাইন্ডার থাকবে, 6 এর পাওয়ার এই সবটিতে এক এক করে বাকি গেল। দিয়েছিলাম 2 + t, তাহলে কত হবে এটা 4x + 6 + 3t, ঠিক আছে নি? ঠিক আছে নি? এবার এই দুইটা দিয়ে কিটা করবা, এই দুইটা দিয়ে আবার কম্বিনেশন করতে, যেটা কো প্রাইম আছে এটা কত হইব 4 - 1 * 3 - 1, তাহলে 4 - 1 3 - 1 কত, 4 - 1 3 - 1 কত, আমি এটাতে ম্যাক্সিমাম কত পাবো 6, 6 বা 6 এর উপরে, তাহলে এই দুইটা মিললে আমারে কি দিব 6 বা 6 এর উপরে, তাহলে দুইটা যোগ করে আমি কি পাবো 12 বা 12 এর উপরে, মানে এটা যোগ করে আমি 12 এর উপরে সব নাম্বার পাবো, 12 13 14, হ্যাঁ মিনিমাম কত হয়? হ্যাঁ এবার এর উপরে সব পাইলাম, এর উপরে কেউ মিস যেত না। এবার হে আমারে কি কইছে, কিন্তু ফলাফল তো আমি 9 সাইন এটা চেক করে লাই, টিতে কি কইছে আমারে 9 10 11 এমনি করে আপ টু 1000 কইছে, টি মাইনাস এ টিতে এর যাতে বাদ দিয়ে দিন, 12 তে তো সব বাদ যাবে, আর 12 এর উপরে কেডা বাদ যায়, 12 এর নিচেরটা কিন্তু কইরা দেওয়া লাগবে, 11 শিওর হতো না, 11 থাকবে এটা আমি গ্যারান্টি, কারণ 11 তো গেলে তাহলে 11 আমার অ্যানসার আই বললে, তাহলে 9 তো অলরেডি আই বলছে, দেখো 10 অলরেডি, এর কয়েকটা চিন্তা ভাবনা দিয়ে এটা তো বাদে যাবে, কথা থাকবো কেটা, শুধু 11 থাকবে, টি মাইনাস এতে কে থাকবো, শুধু 11, তোমারে কইছে সাম অফ অল এলিমেন্ট, শুধু একটাই থাকবে 11, তো এটা যোগ করলো 11। আচ্ছা কি দিবেন? ও সেটা দিবেন, কালকে তো এই জায়গাটাই আমরা করছিলাম, এই জায়গাটা করে আমরা কি কনক্লুশন ডিউট করছিলাম যে 12 এর উপরে সব পাইলাম, তো 12 এর উপরে সব বাদ দিয়ে দিছে লেখা, কারণ টি মাইনাস এ করলে তো এটা সব বাদ হয়ে যাবে, এতে 12 এর উপরে সব আসছে, এর মধ্যে 12 এর উপরে সব আসছে, এবার টি থেকে বলেছে বাদ দিয়ে একে, তো এজন্য 12 এর উপরে সব বাদ চলে গেছে, তাহলে কি থাকতেছে 9 10 11, বাট 9 তো নিচেরটি তো আমার নিচে চিন্তা করা লাগবে, থিওরাম কি কইছিল উপরেরটি বাদ যাবো, উপরেরটি সব আইবো, নিচে কি আইবো না আইবো এটা কিন্তু কইরা দেওয়া লাগবে, তো নিচে 9 তো আইতাছে,
10ও আইতেছে, 11 তো কোনো সময় আইতো না। 9 তুমি কইরা লাগছো না, অক্ষণে তো করছো এর মধ্যে মুখে মুখে। 11 তো আইতো না, এমন তুমি কইরাও দেবো আইতো না, যেহেতু 12 আমার অ্যান্সার আইছে, 11 অ্যান্সার আইছে না, নাহলে তো 11 তেই সব আয় বললো। কালকে একটা কোয়েশ্চেনও আছিল, হুইচ ওয়ান ইজ দা ম্যাক্সিমাম নন অ্যাচিভেবল, একটা 1 মাইনাস 1 এটাই এই কারণে 12 মাইনাস 1 এটাই সেম, এটাই দিছে। তো 12 এর উপরে সব বাদ দিয়ে দিছি, আর 12 এর হ্যাঁ 11 এর মধ্যে 9 আর 10 তো আগে আয় বলছিল, এটাও বাদ দিয়েছে। কিটা তুলবা তুললা, এটা এমনি তুললা তো এটা শর্টকাটটা দেখে গেল, এই অঙ্কটাই আমি করাইছিলাম কাল, এটাই করাইছিলাম জাস্ট এক্স্যাক্টলি, মানে এর দূর ফাইলে পরে তুমি ওইটা দেখতে পারবে, মানে এটা যোগ কইরা 12 রূপে সব নাম্বার পাবো। এটা কয়েন মানে তোমার কাছে মনে করো শূন্য লম, তোমার কাছে 4 টাকার কয়েন, 6 টাকার কয়েন আর 9 টাকার কয়েন আছে, ইনফিনিট নাম্বারস অফ কয়েনস আছে, এটি দিয়ে যে সময় টাকা বানাইবা 12 রূপে যে কোনো টাকা তুমি বানাইতে পারবে কম্বিনেশন করে। নিচেরটি না, নিচেরটি তো কিছু পারবা কিছু পারতা না, বাট যেই মাত্র থিওরাম থেকে 12 রূপে কইবো তার মানে 12 রূপে সব পারবা, নিচে কিছু পারবা কিছু পারতা না, নিচেরটি কইরা দেমন লাগে সব পাবো, 13 টাকা বানাইতে পারবা, 14 15 16 17 1000 1000 2000 5000 1 লাখ যা ইচ্ছা তা বানাইতে পারবা, থিওরাম এটাই কিছু। কেমনে কইছি এটাও একটা হালকা প্রুফ আমরা দেখাই দিয়েছি কাল, মানে এই কত মিনিটে এর নিচেরটি কিছু পাইবা কিছু পাইবা, বাট 12 এর উপরে সব পাইবা, এই হচ্ছে থিওরাম। আচ্ছা এর নিচে ঠিক কিছু পাবো না না দিব তুমি এটা থিওরামটা দেখে নাও, ফ্রোবেনিয়াস পয়েন্ট, ঠিক আছে নি, টোটাল সাবসেট অফ এ। এবার আমার এমন সাবসেটটি লাগে যেটির মধ্যে 3 6 7 থাকে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তাহলে আমি একটা কাজ করি, এমনি বার করতে আমার চিন্তা হবে, কারণ 3 দিয়া 11 যেতে পারে, 6 দিয়া 7 দিয়া 3 6 দিয়া 3 7 দিয়া 6 7 দিয়া 3 6 7 দিয়া, অনেকটা যে চিন্তা করুন লাগবে, বা এটা না করে আমরা 3 6 7 বাদ দিয়ে দিই, বাদ দিয়ে বাকিটি দিয়ে বানাই, কয়টা বানাতে পারি বাকিটি দিয়ে বানাইলে 1 2 4 5 এর দূরে তো 4টা না, তাহলে এই 4টা দিয়ে কয়টা সাবসেট হয়, টোটাল দিব, এটি কোনোর মধ্যে কমন থাকতো না, কারণ এটির মধ্যে 3 6 7 নাই, এটি দিয়ে যতটি সাবসেট হবে এটি কেউ বিল হয়ে কমন হতো না, টোটাল মাইনাস এটা। কৃতিকে হয়েছিল এটা এমনি করছিলাম মাইনাস কইরা, চলো আগাই। কার জানি ঘুমাইতো না কইছিল, এটা হাসছেনি সবাই লেখছনি, আট নাম্বারটা তো তুমি কইছিলে এমনি তো যোগ করে আইছে না, আট নাম্বার তোমরা আইছিল, স্যার কোশ্চেনটাতে কইছে এদিকে এই সেটটা দেওয়া যে কইছে ওই আমরা এই যে ধরো যে জি সি ডি লাগাতে রেসপন্স ডিভিশন 2 লাগাইছিলা, আমি হচ্ছে কতটা এলিমেন্ট মানে এটা তো 45 এর নিচেরটি পাবে, এত এটা কইছেন এত অনেকখানি যাচ্ছে, এটা মানে অ্যাপ্লাই করতে পারত না, একটু সমস্যা আছে, নালে কিন্তু জিসিডি 1 দেখে মাথার মধ্যে একটা ইয়া এখন কথা আছে, এটা কোন শর্টকাটটা মাথা থেকে কথা আছে, যে সময় জিসিডি 1 দেখছি পিটিএফটা ঠিক নেই, বাট এখানে অ্যাপ্লাই করতে পারতাম না কেরে, কারণ ওইটা আসলে 45 এর নিচে, এখানে হে কিছু এমন কিছু কইছে না, কইছে সাম অফ অল এলিমেন্টস কমন বিটুইন এ এন্ড বি, তাহলে বিটা খুব ইজি, বি এর মধ্যে কি আছে আমার 2 4 6 এমন করে করে আপনি 200 পর্যন্ত আছে, তো বির থেকে এমন জিনিস উঠতে লাগবো যেটা, তাহলে বুঝতে পারছো এ আর বির কমন মানে কি, তা এতে কি আছে 45 এর সাথে একটা কো প্রাইম নাম্বার আছে,
আর যেহেতু এটা বিকেও থাকতে লাগবে তাহলে ইভেন কোপ্রাইমের নাম্বার 45 এর সাথে যারা ইভেন কোপ্রাইম নাম্বার আছে আই নিড কোপ্রাইম ইভেন কোপ্রাইম অফ 45 ঠিক আছে নি এমন লাগে আচ্ছা 45 রে ফ্যাক্টরাইজ করে 45 এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে মানে বেসিক ফ্যাক্টরাইজেশন আছে কি তা 3 আর প্রাইম ফ্যাক্টরটি দেখবা 3 আর 5 তাহলে আমি দেখি এরপর আমরা কি দেখব যে সাম অফ অল এলিমেন্টস ফর এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন এটা হইছে এ ইন্টারসেকশন বি ঠিক আছে নি এটা হইছে এ ইন্টারসেকশন বিটা এটা কি এ ইন্টারসেকশন বি এটা না এটাই তো যেটা 45 এর লগে কোপ্রাইম হইল আর বি তে কইছে ইভেন হইতে লাগবে তাহলে দুইটা যোগ করলে ইভেন কোপ্রাইম হইতে লাগবে এ কইছে কোপ্রাইম হইতে লাগবে বি কইছে ইভেন হইতে লাগবে দুইটার কমন কি থাকবে এই কইছে কোপ্রাইম হ্যাঁ হ্যাঁ এসএ1 মানে কোপ্রাইম আর বি কইছে ইভেন হইতে লাগবে তো দুইটার কমন মানে ইভেন কোপ্রাইম হইতে লাগবে এবার এটি সবটি যোগ করতে গেছে এবার এটি সবটি যোগ করতে গিয়ে আমি চিন্তা করতেছি ইভেন কোপ্রাইম বার করতে গেলে সমস্যা হইব আমার কারণ অনেকটি আয় করবো ঠিক নেই ইভেন কোপ্রাইমের তে খুঁজা খুঁজা কোনটার লগে 3 আছে ইভেন কোপ্রাইম যেমন 6 হইতো না কারণ 6 এর মধ্যে 3 আছে 8 হইব নি 8 হইব এরকম ভাবে আমার 200 পর্যন্ত যাইতে লাগতে পারে এতে আমি একটা কাজ করতে পারি টোটাল করে লাই বি এর টোটাল যোগ টোটাল সাম অফ বি বি এর সবটি যোগ করা মানে কি তা 2 4 6 এমন করে করে আপ 3 তো কোপ্রাইম হইছে না 45 এর লগে ঠিক আছে না আমি কিটা করছি টোটাল যোগ করছি বি এবার যেহেতু এই কি চাইতেছে আমারে ইভেন কোপ্রাইম চাইতেছে আমি যেটি কোপ্রাইম হইতো না ওইটি বাদ দিয়ে দিতেছি কোপ্রাইম হইতো না কোনটি যেটি 3 এর মাল্টিপল আর 5 এর মাল্টিপল থাকতে লাগে কোপ্রাইম কি হইব 3 আর 5 এ কমন হলে কোপ্রাইম হবে এর মাঝখানে কমন কি থাকতে পারে 45 এর মধ্যে আছে 3 আর 5 হই তো যদি কমন কেউ থাকতে লাগে 3 আর 5 এ থাকতে লাগবে 3 আর 5 এর ইভেন মাল্টিপল কেটা 3 এর ইভেন মাল্টিপল মানে 6 এর মাল্টিপল দি হবে 6 12 18 এমনি এমনি করে লাস্ট পর্যন্ত কত যাবো 200 পর্যন্ত যেটা যায় 200 এর আগে গিয়ে দাঁড়াবে ইভেন মাল্টিপল লাগবে না 9 কিলো আসবে ঠিক আছে না লাস্ট 1198 এর মধ্যে যাবে একটা আরেকটা এরকম সেম 5 এর থেকে কিটা হইতে পারে 5 এর ইভেন মাল্টিপল 10 কিন্তু এর মধ্যে আবার কমন আছে 6 আর 10 এর মধ্যে আবার কমন হয়ে যাবে 6 আর 10 এর কমন কোনটা 30 তাহলে 30 টা প্লাস করে দাও আমি কিটা করব এটার যোগটা মনে করো s1 এটার যোগটার আমি s6 নাম দিতেছি হ্যাঁ এটার যোগটার আমি s10 নাম দিতেছি প্লাস যোগ এটার আরেকটা কি দেব এটা যেটা এটার মধ্যে আছে এটার মধ্যে আছে দুটোটার মধ্যে আছে তার মানে ফাইনাল আমার কি করতে লাগবে sb যেটা আছিল sb তে s6 মাইনাস করতে লাগবে s10 মাইনাস করতে লাগবে যেটি কোপ্রাইম না প্লাস s30 টা করে দিতে হবে কারণ s30 টা দুবার বাদ হয়ে গেছে 4 ও 6 ও বাদ হয়ে গেছে 10 ও বাদ হয়ে গেছে এই আছিল এটা একটা এপি তিনটা এপি চারটা এপি যোগ করলে আছে শেষ যোগ কে লাগে মাইনাস গুণ 2 যায় মানে এপি গুলো তো প্লাস করে সামেশন আনতে হবে এরপর এবার বলে শেষ বুঝাছো নি কোপ্রাইম মানে তুমি দেখবা এর যে ফ্যাক্টরটি আছে এই ফ্যাক্টরটি লইই কেউ থাকবে না তাহলে তো আর কেটে হইব কমন তো 3 আর 5 এর মাল্টিপল দিই আর সব মাল্টিপলও না আমার ইভেন মাল্টিপল শুধু লাগছে আর কেটে আছে এই দুটার কমন 6 আর 10 এর কমন সিরিজ যে সময় আমি লিখি 6 12 এর বেসিক সিরিজ এটা কিটা 6 এর সিরিজ না এটা বেসিক সিরিজ কিটা 10 এর সিরিজ তাহলে দোনোটা কই গিয়া মার্জ হইব দোনোটা 30 তে গিয়া মার্জ হইব ঠিক আছে না 6 আর 10 এর এলসিএম আছে হ্যাঁ না 30 টা বাদ দিছো কারণ এই 6 এর মধ্যে পারবো 10 এর মধ্যে পারবো এক করে বাদ দিছো 30 মাল্টিপল 30 ধরে কেন মানে 6 আর 10 এর এলসিএম 6 আর 10 এর এলসিএম জেনে গিয়া দুটোটা এক জায়গাতে দাঁড়ায় 6 ও গিয়া 30 দ্বারা ফার্স্ট 10 ও গিয়া 30 দ্বারা এই সব নাম্বার সিস্টেম হ্যাঁ কিন্তু জানো তো এটি তো তবু এসসিএফ এলসিএম আছে ঠিক আছে নাম্বার লাইনের মডেল গ্রাফটা এসি এসি এরপরটা যাই হইছে নি লাস্ট কোশ্চেন আজকে নিয়ে হ্যাঁ বাড়িতে করবে সেট হ্যাঁ সলিউশন আছে দেখে হ্যাঁ না সলিউশন আছে না নিজে ট্রাই করো 13 পর্যন্ত করে পরে ভেন ডায়াগ্রাম যাও
ভেন ডায়াগ্রামে কিছু কভার থাকতে পারে আমার দেখতে হলে যদি না হয় বলছি, ঠিক আছে তো, বাট করো বাড়িতে, ঠিক নেই 21 এর আগে গিয়ে লাভ নেই, 21 পর্যন্ত স্ট্রিক্ট থাকো তাহলে সব কমপ্লিট করতে পারবে, মানে আগে অঙ্ক প্রচুর হবে। আচ্ছা এটা যদি আমি কইছিলাম গ্রাফ আঁকতে, 9 নম্বরের গ্রাফ কেমনে আঁকো যদি কেউ আঁকি? হ্যাঁ প্রথম আমি এটা x y গ্রাফ কইছি না, এই গ্রাফটা আমি চাইছিলাম না। 9 নম্বরের গ্রাফটা কিটা যদি কেউ আঁকতে চায়, x + 1 is less than 2, এটা গ্রাফ কেমন হইব? এটা শুধু নাম্বার লাইনে মড x এর, লেফট রাইট তো আমি এটা বুঝলাম স্যার, প্লাস মাইনাস লেফট রাইট তো প্লাস আমি ওইটা কইতেছি না, নাম্বার লাইনে আঁকতে কইতেছি, ওইটাও তো y দিয়ে হইব, মাল্টি ভেরিয়েবল হইব, এটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন। এটা কিটা কইছে x এর, নয় ডি অপশন একটু ভুল আছে। এটা মানে কি, আমি মড বুঝাইছিলাম কিন্তু মডের মানে কি, -1 তে এটা ডিসটেন্সটা 2 এর ভিতরে থাকতে লাগবে, তো -1 তে দেখতে না, তোমার কাছে বই, তোমার কাছে তো আছে, তোমার কাছে বই, তোমার কাছে স্যার দেখো না একটু, কই দেখতা আমি না কইরা কেমনে দেখো, আমার তো করে জায়গাটা বার করছি, দেখতে পারো না অপশন দেখলাম আমি কেমনে বুঝুম, আমি পড়া আছে আমি কমন সেন্সে বললাম কোনটা কোনটা, ইন্টারসেকশন b -3, -1, হ্যাঁ ঠিক আছে, আর ইন্টারসেকশন b r - এটা কেমনে হয়, একটা তো ভুল হইবই, আনসার b, এটা নিতে যে কোনো একটা অ্যানসার, ও একটা তো ভুল হইবই, কিন্তু আনসার তো b, এটা বুঝাছি, এটা বুঝতে পারো না, আনসার ভুল r - 1 এটা টাইপ হইছে আর কি মনে হয়, এটা হয়তো বা ভুলে টাইপ করছে, d ভুল বলতে যাই হোক এক্স্যাক্টলি আমরা বার করি না। d আনসার দেখো এটা কি কইছিল, এটা বুঝছো নি গ্রাফটা, এই গ্রাফটা বুঝছো নি, -1 তে x এর ডিসটেন্সটা 2 ঘর, এটা আমরা মডে তাহলে 2 ঘর এদিকে যেতে পারে, 2 ঘর এদিকে যেতে পারে না, নরমাল নাম্বার সিস্টেমে মড আমরা এমনি দিয়ে স্টার্ট করছিলাম, মড x আমি বুঝাইছিলাম যে মড x ইজ এ ডিসটেন্স বিটুইন পয়েন্ট। আরেকটা কি কইছে আমারে, হ্যাঁ কমপ্লেক্স নাম্বার তো 2D তে যাবো গা, এটা সিঙ্গেল ডি তে রাখছি, কমপ্লেক্স নাম্বার তো 2D যাবো গা, 1 এর থেকে x এর ডিসটেন্স 2 ইউনিটের ভিতরে কইছে, 1 কই আছে n তে x এর ডিসটেন্সটা কি কইছে 2 এর থেকে বড় হইতে লাগবে, ইস আগেরটার মধ্যে আমি যাতা করে লিখছি, এই জায়গাটা ছিল প্রথমটার অ্যানসার, ঠিক না, এদিকে গোল্লা দিছি গেলে কারণ ইকুয়াল টু নাই, আর একখানটাতে কিন্তু ইকুয়াল টু আছে, তাহলে 1 এর থেকে এটা ডিসটেন্সটা একখানটা যেটা 1 এর থেকে এটা ডিসটেন্স 2 ইউনিট বেশি থাকতে লাগবে, তাহলে n তে লয়ে এর দূর একটা অ্যানসার এদিকে, আর একটা 1 তে লয়ে 2 ইউনিট, এই হইছে আমার অ্যানসার, বুঝাছো তো, ইয়েলোটা হইছে a, ইয়েলোটা a না b, ইয়েলোটা b, এটা a, এবার দেখো বাস শেষ, এবার মিলাও, মানে সেট a কি তা, সেট a হইছে -3 to 1, আর সেট b কত -infinity to -1 ইউনিয়ন 3 to infinity, করণ লাগে না এমনি দেখিয়া করণ, এবার এটার মাঝখানে তুমি কম্বিনেশন দেখবে, a - b কি তা কইছে, a তে b রে বাদ দিয়ে দিলে -1 তে 1, a আছিল এর তে তুমি b রে শর্ট দিয়ে দিলে -1 তে 1, দেখা যাইতেছে -1 তে 1 -1 তে 1, ঠিক তো, এর তে b রে বাদ দিয়ে দিছে, b আর d পুরো ভুল সব দেখতে গেছি, a হইছে এর দূর পর্যন্ত, n তে b রে সরাই দিলে, b টা কইছে 1 এর তে x এর ডিসটেন্স 2 ইউনিটের থেকে বেশি থাকতে লাগে, 1 এর তে ডিসটেন্স 2 এর বেশি থাকে, এদিকে যাইতে বলে এদিকে 2 করে এদিকে, নালে 2 করে এদিকে, b - a, b তে এর বাদ দিয়ে দিলে তাহলে এই জায়গাটা থাকবো, ভুল আছে আমার, b তে এর বাদ দিতেছি আমি, b তে এর বাদ দিলে -infinity তে -2, b b b এ ভুল কইছে, এই b টাও ভুল আছে, b টাও ভুল আছে, হ্যাঁ which one is not true মানে b টাও হইতে পারে, অব্র b টাও आंसर হইতে পারে, b এর আনসার দিতে পারেন, এই ইন্টারসেকশন b -2, এই দুটোটা কারেক্ট, আর কি তা কইছে, এটা a ইউনিয়ন b হইবার কি, এটা ইউনিয়ন b দিছে হইব, তাহলে এর লাগি এটাও বাদ গেছে, অপশন বি হইছে এটার आंसरটা, এটা a ইউনিয়ন b হইব, নালে এটা आंसर হইতে পারে, তিনটা ঠিক দেখতাছো নি, এ দেখতাছো নি কেমনে, এই বুঝতাছো তো, এটা তে b রে বাদ দিয়েছিল এই জায়গাটা আছে, এটা এই কইছে -1 তে 1,
এরপরটা কি কইছে ইন্টারসেকশন এ আর বি এর কমন জায়গা শুধু এই জায়গাটা গ্রিন আর হোয়াইট এর মধ্যে কমন কোন জায়গাটা এই জায়গাটা না হ্যাঁ তো বি হইছে এ হইছে সাদা লাইনটা আর বি হইছে হলুদ লাইনটা তো কমন শুধু এই জায়গাটা না এটা এ ইউনিয়ন বি সব যোগ করলে দেখো আর এর থেকে শুধু এই জায়গাটা বাদ গেছে ডি নাম্বারটা আর এটা কইছিল বি মাইনাস এ হলুদটাতে আর সাদাটা বাদ দিলে এই জায়গাটা থাকবে তো which will be real minus -3 তে 1 বাদ দিছে एक्चुअली -3 তে 3 বাদ জনা আছে তাহলে আইলো এটা 3 হলে এটা কারেক্ট হলো সে দিশনা দেখে রং দেখে লেগে থাকা